নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটা দারুণ দিন। আজকে আমি আমার শ্বশুরবাড়ির বাগানটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল। খুব বেশি বৃষ্টির মাত্রা ছিল এমনটা নয়, তবে রাত্রিতে মনে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সকালবেলা উঠে দেখলাম মাটি একদম শুকিয়ে গেছে। বিগত 2-4 দিন ধরে বৃষ্টি হয়নি তো, সেই জন্য মাটিতে জল পড়ার সাথে সাথেই মাটির সব জল টেনে নিয়েছে। আজকে সকালে আমার মেদিনীপুরে পড়া ছিল, কিন্তু বেরোনোর আগে এত মেঘ ধরে গিয়েছিল আর এত বজ্রপাত হচ্ছিল যে আমি আর পড়তে যেতে পারিনি। তাই জন্য ভাবলাম যখন বাড়িতেই আছি আপনাদের সাথে আমাদের ছোট্ট বাগানটা একটু শেয়ার করি। আমাদের বাগানে এখন টুকিটাকি বিভিন্ন রকম ফল হচ্ছে, যেমন এই ফলটা হলো জামরুল, আর এটাকে আমরা নয়নতারা ফুল বলি, সাদা সাদা নয়নতারা। এটা হাই প্রেশার, কোলেস্টেরল এই সমস্ত রোগগুলো উপশমের জন্য খুব একটা উপকারী গাছ। এর পাতাটাকে আপনারা চিবিয়ে খেতে পারেন। আমাদের বাড়িতেও একটা আছে। আমার দাদুরও খুব শখ গাছ লাগানোর, আর আমার বাবা এখন দাদুর শখটাকে খুব ভালোভাবে যত্ন আত্তি করে। গাছগুলোর পরিচর্যা করা, প্রতি বৃহস্পতিবার গাছে জল দেওয়া, এই সমস্ত করতে থাকে। এটা হলো আমার শ্বশুরবাড়ির কুঁদরি গাছটা, যেটাতে প্রচুর পরিমাণে কুঁদরি ধরে। আর বাবা বলে এই কুঁদরিটার নাম নাকি চাইনা কুঁদরি। তো এটা খেতেও খুব ভালো লাগে ভাজা। আমাদের বাড়িতে এক ধরনের হয়, সেটা একটু মোটা মোটা হয়, কিন্তু বেশিরভাগ সময় দেখি কাঁচা অবস্থাতেও ওই কুঁদরিটা পেকে যায়, কিন্তু এটা একদম পাকে না। কুঁদরির পরে এখন আমরা চলে এসেছি টমেটো তুলতে। এইটুকু একটা গাছ কিন্তু অনেক টমেটো হয়েছে। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, সেই কারণে টমেটোগুলো সেরকমভাবে হচ্ছে না, কিন্তু যদি এটা শীতকালে হতো তাহলে আরও অনেক টমেটো হতো এই গাছটাতে। তো এখন টমেটোগুলো তুলে নিচ্ছে। আমি একটা ঝুড়ি নিয়ে এখন দাঁড়িয়ে আছি, আমি ভিডিও বানাচ্ছি, ও তুলছে টুকটুক করে। আজকে এই টমেটোগুলোর একটু সস বানিয়ে রাখবো, খেতে খুব ভালো লাগে এই টমেটো আমার। যাই হোক, চলুন, প্রতিটা রান্নায় আমি এখন টমেটো ব্যবহার করি। শুধুমাত্র যেগুলোতে দেওয়া যায় না, যেমন শুক্তো, লাউয়ের তরকারি, এগুলো বাদে আমি বাকি সবেতেই টমেটো দিয়ে দিই। ও একদম পছন্দ করে না বেশি টমেটো, ধনেপাতা, তবুও আমি অ্যাড করে দিই। চলুন, টমেটোটা রেখে দিলাম, এরপর আরেকবার বাগানের দিকে যাই। আমি এখান থেকে একটা সবেদা তুললাম। এই গাছটাতে না অনেকগুলো সবেদা ধরেছিল, আর একটা একটা করে তুলে খাওয়া হলো। বাবাও চলেছে যে আমাদের দলে যোগ দিতে, আর এখন বাবা তুলে নিচ্ছে সবেদা। এটা আমাদের এখন ঠাকুর পুজোয় দেওয়া হবে। এই গাছটাতে মোটামুটি আমি বিয়ে হওয়ার পর আসার পর অনেক সবেদা খেয়েছি এটাতে, আর দুটোই অবশিষ্ট ছিল, দুটোও তুলে নিলাম। চলুন, এখন ঠাকুরকে দিয়ে দেব, তারপরে আমরা ভোগ হিসেবে এটাকে খাবো। এই সবেদা গাছগুলোতে আরও দারুণভাবে কুঁড়ি দিয়ে দিয়েছে। মনে হচ্ছে এগুলোতে এই বছর গরমে ফল হবে। চলুন, আপনাদের একবার জবা গাছটা দেখাবো, তার আগে মৌসাম্বি গাছটা দেখায়। এটা লেবু নয়, এটা মৌসাম্বি, একটাই হয়েছে গাছটায়। এইটুকু পুচকে মতো একটা গাছ, আর এই গাছটাতে একটাই ফল হয়েছে। আর এটা জবা গাছটা, প্রচুর ফুল ফুটেছিল, মা কাকিমা দুজন মিলেই তুলে নিয়েছে ফুলগুলো পুজো করার জন্য। আমাদের যেহেতু সকালবেলায় ঘুম থেকে ওঠার পরই ঠাকুরকে জল দেওয়া হয়, তখন একদম গাছে যা ফুল আছে ম্যাক্সিমামটা তুলে ঠাকুরকে সাজিয়ে দেওয়া হয়। চলুন, আপনাদের একদম কাছ থেকে এখন জামরুল গাছটা দেখাবো। আমাদের বাড়িতে বিভিন্ন রকম গাছ থাকলেও জামরুল গাছটা আমার প্রথম দেখা, আর এটা কীভাবে মেনটেন্স করতে হয় সেটাও আমি প্রথম দেখছি। এই জামরুল গাছটার জন্য এখন যে কত পাখি আসে জামরুল গাছটাতে, সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। বড় বড় পাখি এসে জামরুল গাছের জামরুলের ওপর বসে যাচ্ছে। ও বলল মশারি দিয়ে খুব ভালোভাবে ঘিরে দিতে হবে গাছটাকে, না হলে এগুলো সব পাখিরা ফেলে দেবে। একটা আমও পড়ে গেছে। এই আমগুলো কিন্তু হচ্ছে না, মানে আমগুলোর বোটাগুলো শুকিয়ে পড়ে যাচ্ছে। কেন এরকম হচ্ছে বলুন তো? যদি আপনার জানা থাকে এটা কিভাবে বন্ধ করা যায় বা প্রতিরোধ করা যায়, তাহলে কমেন্ট সেকশানে আমাকে লিখে জানাতে পারেন। আর এখন আমি দেখাচ্ছি লেবু গাছটা। এটা ঠিক জামরুল গাছের কাছেই আছে। খুব সুন্দর লাগছে জামরুলগুলো। এগুলো যখন পেকে যাবে তখন আপনাদের দেখাবো কেমন হলো। আর এটা সেই কাগজি গাছটা যেটাতে প্রচুর কাগজি হয়। এটা কিন্তু ভাত দিয়ে খাওয়ার কাগজি, শরবত করেও খাওয়া যায়। লেবু গাছ অন্য দিকটায় আছে, আমি আপনাদের দেখাবো একটু পরে।
নয়নতারা গাছের পর এবার চলুন আমি আপনাদের একবার মৌরি গাছটা দেখাই। এই মৌরি গাছটা আমাদের অজান্তেই হয়ে গেছে। আমরা যে কেউ একজন মৌরি খাওয়ার পর একটা কোনো কারণে পড়ে গেছে দানা, সেখান থেকে এই গাছটার জন্ম আর অজান্তেই গাছটা বেড়ে উঠেছে। আর এত সুন্দর হয়েছে না, এখন আমি এই কাঁচা মৌরি যেগুলো একটু বড় বড় আকার সেগুলো তুলে তুলে খাই। এই ফুলটার নাম আমার জানা নেই, কিন্তু বিয়ে হয়ে আসার পর ফুলটা অনেকবারই ফুটেছে, কিন্তু তখন আমার অতটাও ভালো লাগেনি। আজকে যতটা সুন্দর লাগছে, এই 2-1 দিন ফুলটা ফুটে আছে, এখন অপূর্ব সুন্দর লাগছে। হয়তো তখন এতগুলো বেশি পরিমাণে ফোটেনি বলে ভালো লাগছিল না, এখন গাছটায় প্রচুর ফুলটা হয়েছে বলে হয়তো খুবই সুন্দর লাগছে। যাই হোক, যে কোনো কারণবশতই এটা হতে পারে। আর এটা আপনাদের দেখালাম, এটা আমি শর্টস করছিলাম, তখন আরেকবার আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। যাই হোক, চলুন আজকের এই সুন্দর ব্লগটা আমি এখানেই শেষ করছি। কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আমাদের ছোট্ট বাগানটা আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন ব্লগটা আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। টিল দেন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই হাসতে থাকুন।